আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আপনারা কিভাবে নার্সারি করেন, মাটিগুলো কিভাবে কি করেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে এরকম কোয়ালিটিফুল একটা চারা কিভাবে আপনারা বানাইবেন। তো বন্ধুরা চলুন বক বক না করে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে নিই। তবে একটা কথা হলো কি, এই মাটির সাথে আমরা সার আরও কয়েকদিন আগে মিক্স করে এখানে রাখছি। তো 3 থেকে 4 দিন আগে সার দিবেন। সার দেওয়ার পরে আপনারা মাটিগুলো একটু ভালোভাবে মিক্স করবেন, যেটা আমরা করছি। আমরা করার পরে কি করতেছি, মাটিগুলো এখন বস্তাতে ভরতেছি। বস্তাতে ভরার কারণ অবশ্যই আপনারা বুঝবেন। আর বন্ধুরা, বস্তাতে ভরার কাম প্রায় ক্লিয়ার। এখন আমি মাটিগুলা আমার যেই জায়গায় নার্সারি করব সেই জায়গায় নিয়ে যেতে হবে। তো চলুন, আমার সাথে আরও ভাই বেরাদারও আছে। অবশ্যই আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো হাঁটাহাঁটি করতে করতে কিন্তু আমি এক পর্যায়ে চলে এসেছি। আমার মাথার উপরে কিন্তু অনেক ওজন, মাটিগুলো তো অনেক ওজন, আপনারা সবাই জানেন। তো ভিডিওটা বেশি কষ্ট করতে হয় না, তো ভিডিওতে অনেক কিছুই বলতে পারি না। তো আমি আমার মাটিগুলো এক জায়গায় আনলাম। অলরেডি দেখতেছেন নার্সারিও করতেছি, একটা ওয়ান টাইম নিতেছি একেবারে খালি। তো এই যে দেখেন, ওয়ান টাইমের অর্ধেক পরিমাণ আপনারা মাটি ভরবেন। মাটি ভরে হালকা একটা জাতা দিবেন। জাতা দেওয়ার পরে কি করবেন, যেই বিচিটা কন্ডালা বিচিটা একেবারে মাছ পয়েন্টে রাখবেন, যেটা আমি রাখছি। তো ভালোভাবে দেখে রাখেন, আপনাদের উপকার হবে। অবশ্যই দেখেন, এই যে বিচিটা দেওয়ার পরে আমরা যেই জায়গাটা ছিল নার্সারির, সেই জায়গাটার ভিতরে আমরা মাটি দিয়ে দিলাম। মাটি দিয়ে হালকাভাবে একটু চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এই যে দেখেন, এখানে যতগুলা ওয়ান টাইম দেখেন, সবগুলা ওয়ান টাইমের ভিতরে আমরা এই যে বিচি দিয়ে হালকা করে চাপ দিছি। চাপ দেওয়ার পরে নার্সারিগুলা সাজিয়ে রাখছি। তো আমাদের সবগুলা বিচি দেওয়া শেষ এবং নার্সারির কাম প্রায় ক্লিয়ার। মেন যে কামটা সেটাই ক্লিয়ার। তো এখন আমরা বস্তা দিয়ে গড়তে হবে, পাটের বস্তা দিয়ে গড়তে হবে। যদি পাটের বস্তা দিয়ে না গড়ি তাহলে আমাদের চারাগুলা উঠতে লেট হবে এবং রোদে শুকিয়ে যাবে। রোদে শুকিয়ে গেলে আমাদের চারাগুলা তেমন ভালোভাবে উঠবে না। এই যে দেখেন, বস্তার নিচে কিন্তু ভালো একটা ফর্ম থাকে। তো ফর্ম থাকার পরও আমরা কি করব, অবশ্যই আপনারা দেখবেন, দেখার পরে বুঝতে পারবেন। তো আমাদের কাজ কিন্তু প্রায় ক্লিয়ার। এই যে স্ক্রিনে যে তরমুজগুলো দেখতেছেন, এই তরমুজের গাছগুলো কিন্তু আমরা এই যে এখন যেভাবে নার্সারি করছি, এইভাবে নার্সারি করেই আমরা এত বড় করছি। মাশাআল্লাহ, আজকে গাছগুলো কিন্তু অনেক সুন্দর জায়গা যাইতেছে এবং তরমুজগুলো অনেক সুন্দর জায়গা যাইতেছে। তো আমাদের নার্সারিগুলো বস্তা দিয়ে ঘুরে দেওয়া কাজ কিন্তু শেষ। তো তারপরে কি করতেছি দেখেন, আমরা আমাদের যেই বস্তা দিয়েছি বা নার্সারির উপরে বস্তা দিয়েছি, বস্তার উপরে এখন পানি দিতেছি। পানি দেওয়ার কাজ হলো কি, আমরা বস্তাগুলো ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। যদি আমরা ভালোভাবে ভিজিয়ে দেই তাহলে আমাদের চারাটা ভালো একটা ফর্ম পাবে, মানে তাড়াতাড়ি উঠবে, চারাটা ভালো করে গেজে যাবে। আপনারা আপনাদের মন মতো ভালো করে পানি দিবেন। পানি দিয়ে ওয়ান টাইমের ভিতরে যে মাটি ছিল সেই মাটিগুলো ভিজিয়ে ফেলবেন এবং যে বস্তা থাকে উপরে আমরা দিছি সেই বস্তা দিবেন। বস্তা দিয়ে বস্তাটাকে একটু ভালোভাবে মানে ভিজিয়ে দিবেন। তো আমরা কিন্তু আমাদের এই যে কাজটা কিন্তু আমাদের ক্ষেতের ভিতরেই করছি। পাশে চারোদিকে দেখেন আমাদের তরমুজ গাছ। তো এই তরমুজের যেই নার্সারিগুলো সবগুলো এইভাবে করছি। তো ভালো থাকবেন।